ভেরি ফান্ডামেন্টাল ইস্যু অ্যান্ড সাবজেক্ট। আসলে ডেমোক্রেসির জন্য যে জিনিসটা সবচেয়ে বড় প্রয়োজন, ডেমোক্রেসির আমি নাজিবুল বলেছেন আমার প্রফেশনাল কারণে কিছু লেখাপড়া মাধ্যমে করতে হয়। ডেমোক্রেসির যে সমস্ত মৌলিক বৈশিষ্ট্যগুলো, যে ক্যারেক্টারিস্টিকগুলো, ইনগ্রিডিয়েন্টসগুলো থাকা দরকার, আনফর্চুনেটলি আমরা আমাদের দেশে সেগুলোর বড় অভাব দেখছি। এবং ডেমোক্রেসির জন্য সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে পরমতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা। অন্যের মতকে যদি শ্রদ্ধা করা না হয় সেখানে ডেমোক্রেসি আছে এটা কোনো অবস্থাতেই বলা যায় না। আমার মনে হয় আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা এটা, যা আবতার চৌধুরী বলেছেন, পরমত সহিষ্ণুতা দূরের কথা, যেখানে একটা দেশে সরকারি দল বিরোধী দলের নেতা বা নেত্রীর সাথে 18 বছর ধরে কথা বলার মতো উদাহরণ নেই, সেই দেশে সেই ব্যক্তিদের কাছ থেকে ডেমোক্রেসি আশা করা এটা অত্যন্ত অবাস্তব একটা বিষয়। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেমোক্রেসির জন্য, কথা বলার স্বাধীনতা। হ্যাঁ, আজকে এই জিনিসটা আমাদের দেশে ঐতিহাসিকভাবে আমরা আমাদের দেশটা স্বাধীন হওয়ার পর থেকেই আনফর্চুনেটলি দেখছি। আপনারা সেই এক্সাম্পল দিয়েছেন, একসময় আমরা দেখেছি যারা একটু ভিন্ন কথা বলবে তাদের শুধু মত না, কথা বলার স্বাধীনতায় পালন করা হয়েছে, তারা তাদের জীবন পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে, নষ্ট করা হয়েছে। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। 3 নম্বর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ট্রান্সপারেন্সিটা খুবই ইম্পর্টেন্ট ডেমোক্রেসির জন্য। স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা বৈশিষ্ট্য। যদি স্বচ্ছতা না থাকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে যতগুলো কমিশন হচ্ছে আজকে, এখানে এই মানুষের এই পিছনে, ব্যক্তিদের পিছনে টেলিফোনে একটা স্পাইং করার কারণে আজকে সাংবাদিকরা কত বড় বড় এবং বড় বড় নেতারা কত বড় বড় এই পরীক্ষার সম্মুখীন হচ্ছে, ইনভেস্টিগেশনের সম্মুখীন হচ্ছে, এবং সবগুলো কিন্তু একেবারে দিবালোকের মতো স্বচ্ছভাবে তারা বলছে এবং ইয়ে হচ্ছে। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে দেখেছেন জার্মানিতে মাত্র 26,000 ইউরোর মতো একটা ঘটনা, 26,000 ইউরো নিজের ঘর কেনার জন্য ব্যবহার করার কারণে তিনি পদত্যাগ করেছেন, তাকে জোর করতে হয়নি, ধরা পড়ার সাথে সাথে পদত্যাগ করেছেন। এখানে এই জন্য এখানে ডেমোক্রেটিক বিউটিটা আছে, কিন্তু সেই স্বচ্ছতা আমাদের দেশে নাই। আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ডেমোক্রেসি, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, এবং সবচেয়ে বড় জবাবদিহিতা হচ্ছে জনগণের কাছে। আর আমাদের দেশে কিন্তু সবচেয়ে কম দামি মানুষ হচ্ছে জনগণ বলতে কিছু আছে বলে তো এটা বোঝা যায় না। আমাদের সেদিন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য, আমার খুব লজ্জা লেগেছে, এত ব্যক্তিত্বহীন ব্যক্তিরা যদি সরকার চালায়, সরকারের তার কোনো পার্সোনালিটি নেই। ওয়াই দেয়ার ইজ নো পার্সোনালিটি? বিকজ পার্সোনালিটি ডাজ নট হ্যাভ এনি ভ্যালু। সো এই জন্য আমার মনে হয় এই আসলে বাংলাদেশে ডেমোক্রেসির এই যে ইনগ্রেডিয়েন্টগুলো, আরও কিছু 2-3 ইনগ্রেডিয়েন্ট আছে, সময় নেই আমি সেদিকে যাচ্ছি না, যে মৌলিক যে ইনগ্রেডিয়েন্ট এটা বলা হয়। আমাদের এখানে ব্রাদার আব্দুল্লাহ আছে, ডেমোক্রেসি এবং পলিটিক্যাল সায়েন্সের ছাত্র এবং গবেষক, যে সব দেশের ডেমোক্রেসি বলা হয় 7টা বৈশিষ্ট্য, মিনিমাম 7টা বৈশিষ্ট্য না থাকলে ডেমোক্রেসি হয় না। আমি চিন্তা করে দেখেছি, এই যে 5টা আমি উল্লেখ করেছি, এই 7টা বৈশিষ্ট্যের একটাও আনফর্চুনেটলি আমাদের দেশে এখন এক্সিস্ট করছে না। হাউ ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট হিউম্যান রাইটসে এরকম কিছু বৈশিষ্ট্য আছে, আমি সব দিকে যাচ্ছি না। সবচেয়ে বড় হিউম্যান রাইটস আসলে তখনই আসে যখন হিউম্যান ডিগনিটি থাকে। হিউম্যান ডিগনিটি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন ডিগনিটি দিয়ে। আপনারা জানেন আল্লাহ পাক যখন আমাদেরকে তৈরি করছেন তখন কিন্তু ফেরেশতাদেরকে দেখে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। কিন্তু আল্লাহ এর জবাবে বলছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা তা জানো না। এটা হচ্ছে মানুষেরকে একটা ডিগনিটি আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন, এই জন্য তাদেরকে আল্লাহ তার ভাইস জেরেন্ট বলেছেন। কিন্তু এই ডিগনিটি আজকে নেই, আর ডিগনিটি যদি না থাকে জানমালের নিরাপত্তা কখনো থাকবে না। হিউম্যান রাইটসের অন্যতম ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা থাকতে হবে। আজকে আমাদের দেশে সবচেয়ে বেশি মূল্যহীন যে জিনিসটা, এটা আমার ভাই ব্যারিস্টার সাহেব বলেছেন, আজকে 200-র উপরে মানুষ মারা গেছে, কিন্তু আমাদের দেশের পলিটিশিয়ানদের, রাষ্ট্রপ্রধানের এটা যদি কোনো রেসপেক্টই নেই। তো দেয়ার ইজ হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট। এই জন্য আমি সবশেষে যে জিনিসটা আমাদের এই বডিতে যারা আছে তাদেরকে অনুরোধ করবো, আমরা যারা এখানে আছি
I think we should have something to play, role, to uphold the democracy and to uphold the human rights and human